এই গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য আজকে তোমাদের সাথে একটা তিঁতুর ডালের বা শুক্তো ডালের রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি। যারা নিরামিষ খাও তারাও কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবে। ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো ডালটা তৈরি করার জন্য আমার একদম অল্প উপকরণ লাগবে। সেখানে নিয়েছি আমি উচ্ছে, লাউ আর নিয়েছি মটরের ডাল। এই লাউ উচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মটরের ডালটাকে ধুয়ে তারপরে আমি কুকারে সেদ্ধ করে নেব। এখানে কড়াইতে তেল দিয়েছি নুন দেওয়ার পরে না এখানে আমি দিয়েছি ওই যে উচ্ছেগুলো কেটে রেখেছি, সেই উচ্ছেগুলোকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। উচ্ছেগুলো যখন ভাজবো না, একদম আমরা যেমন ভাজা খাই সেইভাবে করব না, হালকা একটু ভেজে নেব। তো দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে 1 চা চামচ তেল দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি ঘি। অবশ্যই এই রান্নাটার শুরুতে না একটু ঘি দেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটা তেজপাতা দিয়েছি সর্ষে ফোড়ন। এর মধ্যে কিন্তু সর্ষেই ফোড়ন দেবে, অন্য কিচ্ছু না, যদি এই পদ্ধতিতে তোমরা রান্না করো। ফোড়ন থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে, এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। এই ডালের মেন উপকরণ হলো আদা বাটাটা। তো আদা বাটা দিয়ে হলুদ দিয়ে আদা বাটাটা বেশ ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপরে আমি দিয়েছি লাউগুলো না আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। নেওয়ার পরে লাউগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি ওই যে উচ্ছেগুলো ভেজে রেখেছি, সেই উচ্ছেগুলো দিয়ে মশলার সাথে 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো মশলার সাথে আমি বেশ ভালো করে একটু সবজিগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ওই যে ডালটা আমি মটরের ডালটা সেদ্ধ করেছি, সেই মটরের ডালটা আমি এখানে দিয়েছি। মটরের ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে না, যেহেতু নিরামিষ ডাল, একটু চিনি দেব। তো চিনি আমি দিয়েছি এখানে 1 চা চামচে 1 চা চামচ। আদা বাটা কিন্তু আমি ওই ধরো এমন ছোটো 4 চামচ হলে 2 চা চামচ, আর আমি যেহেতু টেবিল চামচ দিয়েছি তো 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এবার ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। ডাল কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগেই দিয়ে দেবো আবারও 1 চা চামচ ঘি। তোমরা দেখতেই পাচ্ছ কত সহজ পদ্ধতিতে একদম সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো, কারণ রান্নাটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু রান্নার পদ্ধতি কিন্তু এক একজনের এক এক রকম থাকে। তাই তোমরা একঘেয়ে না খেয়ে একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর গরমে তো এইসব খাবার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তাই আর নিরামিষ দিনে তো ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।